কোরআনের একটা আয়াত আছে এরকম, কি তারা খরচ করবে? তারা জিজ্ঞেস করে কি তারা খরচ করবে, বলে দাও তার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পরে যা থাকবে তাই খরচ করবে। তাহলে এই যে প্রয়োজনীয় ব্যয়টা মধ্যম পন্থায় ব্যয় করে, আমি মধ্যম পন্থায় চেষ্টা করি সব সময় যে এক্সেস যাতে না হয়। আমার ধরেন একটা গাড়ি আছে, গাড়িতে চলতেছে, ঠান্ডা দিচ্ছে, আপনার আরাম দিচ্ছে, এটাকে একেবারে আমি ইচ্ছা করলেই আমি 2 কোটি টাকার গাড়ি কিনতে পারি, কিন্তু আই ডোন্ট থিঙ্ক দিস 2 কোটি টাকা ইউজ করার জন্য আল্লাহ পাক অ্যালাউ করেননি, আমি মনে করি। দিস ইজ মাই পার্সোনাল বিলিফ। গাড়ি ছাড়াও তো বাড়ি আছে, বাড়িটা কেমন? বাড়িটা আমি সরকারি বাসায় এখনো থাকি, শহীদ পরিবার হিসেবে আমার মায়ের সাথে থাকি। ওইটাই আমার ধরেন, ওটাতেও বেশি দিন হয়তো থাকা হবে না, একটা ফ্ল্যাট কিনে হয়তো থাকতে হবে। আমার যে একেবারে আলিশান বাড়িতে থাকতে হবে, আই ডোন্ট থিঙ্ক সো। আমার এভারেজ একটা, যেখানে আমার নিরাপত্তা দেবে, যেখানে একটু থাকা দেবে, সেরকম আমার এরকম চিন্তা ভাবনা। তারপর খাওয়া দাওয়া এক্সেসিভ আমার পছন্দ হয় না এরকম। তো এই 3টা জিনিসেই তো খরচ হয়, বাকিটাকে এখন কিসে খরচ করবে? ভালো কাজ কি? ভালো কাজের ডেফিনেশন তো অনেক রকম। হ্যাঁ, কত মসজিদ মাদ্রাসা এগুলি তো ভালো কাজ, সামাজিক কাজে এগুলি ভালো কাজ আমি মনে করি। কিন্তু আমার ক্ষেত্রে, ডাক্তারের ক্ষেত্রে আরেকটা ভালো কাজে ব্যয় করতে হয়, যে আমার হাসপাতাল, আরও মানুষকে উপকৃত হাসপাতাল করতে হবে, তাহলে আমার জায়গা কিনতে হবে, ওই জায়গায় খরচ হবে। আমার যে মেশিনপত্রগুলি ওইখানে, মানে সবচেয়ে ভালো মেশিন যাতে আমার এখানে ইউজ হয়, সবচেয়ে ভালো মানুষটা যাতে কাজ করে, সবচেয়ে ভালো মানের জিনিসটা যাতে আমি দিতে পারি, ওই ক্ষেত্রে অনেক খরচ করা লাগে। বিশেষ করে স্থাপনা তৈরি করতে তো অনেক খরচ, জায়গার তো অনেক মূল্য। আমার বেশিরভাগ টাকায় এইদিকে চলে যাচ্ছে। আর কিছু টাকা তো আমি অবশ্যই মসজিদ মাদ্রাসা এইসব জায়গায় দিতে হয়, এগুলোতে অ্যাজ ইউজুয়াল। ভালো কাজ, যে কোনো জিনিস মানুষের উপকার করে সেটাই ভালো কাজ। আরেকটা জিনিস আমি মনে করি, আমি জানি না এটা সঠিক কিনা, যারা ইসলামিক স্কলার্স আছেন তাদের সঙ্গে অবশ্যই ভেরিফিকেশন করা উচিত। আমি জাকাত হয়তো হিসাব করে দিচ্ছি, তারপরেও আমি এক্সেস এগুলো যেটা হয়, যে এক্সেস হয় কিনা জানি না, কমতেও তো হতে পারে জাকাতে। আমি একটা শুনছি আর কি, যে যখন হিসাব হবে, ধরেন ফরজ নামাজের হিসাব হলো, ফরজে কিছু ঘাটতি পড়লো, তখন সুন্নত টানা হবে, তারপরে নফল টানা হবে, টেনে তারপরে ফরজে ঘাটতি পূরণ করা হবে। তার মানে কি, ওই সুন্নত এবং নফলও তখন ফরজের মতো তাকে হেল্প করবে, রাইট? তা আমি যে কোনো ভালো কাজে ব্যয় করি না কেন, সেটাই আমার জাকাতে যখন ঘাটতি পড়বে তখন ওইগুলি তো টানা হবে। কাজে আমি কাজ করতে থাকা উচিত, যখনই কোনো ভালো মনে হবে যে এটা ভালো, এটা মানুষের উপকার হচ্ছে, আমি এটা এইভাবে দিয়ে দিই আর কি, বুঝতে পারছেন?